অহংকারী ধৃতরাষ্ট্র, যার মনে অহংকার, আমার 100 পুত্র, আর ওরা পঞ্চপাণ্ডব আর শুধুমাত্র কৃষ্ণ, আমার 100 পুত্র মিলে ওদের 5 ভাইকে বধ করে দেবে। আর এক কৃষ্ণ, তার কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন তার 100 পুত্র নিধন হয়ে গেল, শেষের দিনে বৃদ্ধ অবস্থায় চলতে পারে না। কাঠগুলো দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? এখন ভক্ত সব এখন কাঠ দেখছে, এখন সব আনবো না। একটু পরে দিলেও তো হতো, আনহলে আমি প্রচার করে দিতাম আমি নিজে। আমি তো বললাম একটু পরে দেন। পরে 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 যে কোনো জিনিসের একটা সময় আছে। কালেকশন বলুন, কার্ড দেওয়া বলুন, একটা সময় আছে। এখন এত ব্যস্ত হলে হবে না। এই কার্ড দেন, পরে দেন, একটু পরে দেন। যখন অহংকারী ধৃতরাষ্ট্র 100 পুত্র হারিয়ে ফেললেন, শেষের দিনে বৃদ্ধ অবস্থায় চলতে পারে না, হাঁটতে পারে না, মাথায় কিছু ধরে রাখতে পারে না। যে 5 ভাইকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিলেন, যে পুত্রবধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন, সেই 5 ভাই অন্ন যোগায় দিতেন, আর ধৃতরাষ্ট্র তাই সেবা করেই প্রাণে বেঁচেছিলেন। আজকে যখন দ্রৌপদী রন্ধন করে সেই প্রসাদ ধৃতরাষ্ট্রের সম্মুখে দিয়েছে, ধৃতরাষ্ট্র সেবা করতে যাবে, এমন সময় দাসী পুত্র বিদুর ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে ডাক দিয়েছেন, দাদা দাদা, যে 5 ভাইকে জীবন্ত আগুন লাগিয়ে তুমি মারতে চেয়েছিলে, যে পুত্রবধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলে, আজকে সেই 5 ভাই অন্ন যোগায় দিচ্ছে, ওই পুত্রবধূ রন্ধন করে দিচ্ছে, তুমি সেবা করছো, তোমার লজ্জা করছে না? তোমার লজ্জা হওয়া উচিত। যখনই কথাটা বললে, ধৃতরাষ্ট্র আর সেবা করলেন। অন্ন রেখে দিয়ে নয়নের জলে বুক ভেসে যায়। তা বিদুরকে ডেকে বললেন, বিদুর, ও বিদুর, অমন করে বলিস না ভাই। আমি ভেবেছিলাম আমার 100 পুত্র, পৃথিবীর সবাই যদি আমায় ছেড়ে চলে যায়, ওরা কোনোদিন আমায় ছেড়ে যাবে না। কিন্তু আমি তো জানতাম না এই জগতে কেউ কারোর নয়। আজ আমার 100 পুত্র আমায় ছেড়ে চলে গেছে, আমার আর আপন বলতে কেউ না। বিদু, জানা ভাই, কৃষ্ণকে একবার ডেকে নিয়ে আসবি আমার কাছে। দাদা, কৃষ্ণকে এনে কি করব? তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না। কৃষ্ণকে এনে কি করব আমি? হ্যাঁ রে ভাই, আমি না হয় কৃষ্ণকে দেখতে পাবো, কিন্তু আমার কৃষ্ণ তো আমায় দেখতে পাবে। জানা ভাই, বিদুর গিয়ে কৃষ্ণকে ডেকে নিয়ে এসেছে। দাদা, এই দেখো, তোমার সম্মুখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। অন্ধ তো, দেখতে পাচ্ছে না, এমন করে হাত বুলাচ্ছে। কোথায় কোথায় কৃষ্ণ? হাত বাড়ানোর সাথে সাথে কৃষ্ণের চরণ দুখানা পেয়েছে। চরণ দুখানা বুকে টেনে নিয়েছেন ধৃতরাষ্ট্র। কেঁদে বললেন, কৃষ্ণ দয়াময়, জীবনে আমি তোমার কাছে কিছুই চাইনি, আজকে চাইবো, আমায় দেবে। বলো কি চাও? দয়াময়, বিষয় বাসনা কিছুই চাই না, শুধু কিছুক্ষণের জন্য আমার নয়ন দৃষ্টিটা তুমি একটু ফিরিয়ে দাও প্রভু। কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি দাও।
বেশ, যখন নয়ন দৃষ্টি দান করলেন কৃষ্ণ, ধৃতরাষ্ট্র ওই নয়ন দৃষ্টি পেয়ে জগতের সৌন্দর্য দেখবার আগে আমার গোবিন্দের ভুবন ভুলানো ওই চাঁদ বদন দর্শন করে মাথা নিচু করে অঝর ঝরায় কাঁদছে। কেঁদে বললেন, দয়াময়, ওগো দয়াময়, হেন মানব জন্ম পেয়ে কৃষ্ণ বলবার মতো বদন পেয়ে একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম না, একদিনে বৈষ্ণব সঙ্গ করলাম না, এইভাবে আসা যাওয়ায় আমার সার হয়েছে। তাই এ জন্মে তো হলো না আমার কৃষ্ণ বলা, আবার যদি কোনোদিন আমায় ধরার মাঝে পাঠাও, সেদিন কৃষ্ণ ভক্ত করে আমায় জন্ম দিও। সেদিন আমি কৃষ্ণ ভক্ত হয়ে সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায় ধরে, ওগো দয়াময়, যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। ওগো দয়াময়, সেদিন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমি আর কোনো আমি আর কোনো আমি আর কোনো চাই না দয়া, জানো হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি আর নধা কৃষ্ণ যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। সেদিনে যেন কাঙাল বলে দিও না
অন্ধ করে দাও প্রভু। কেন আমি তোমায় নয়ন দৃষ্টি দিলাম, তুমি অন্ধ হতে চাইছো কেন? ও প্রভু, যে নয়ন দৃষ্টি পেয়ে আমি ভগবানের বদন দর্শন করেছি, সেই নয়ন দিয়ে এই মায়ার সংসারের আমি আর কিছুই দেখতে চাই না প্রভু। আবার তুমি অন্ধ করে দাও। ধৃতরাষ্ট্র জগৎ জীবকে ডেকে বললেন, জগৎ জীব, আমার মতো তোমরা যদি সারা জীবন স্ত্রী পুত্র নিয়ে মেতে থাকো, আমার মতো তোমাদেরও শেষের দিনে কাঁদতে হবে। স্ত্রী পুত্র নিয়ে থাকো, কিন্তু মনটা রেখে দাও গৌর গোবিন্দের চরণে, তবে দুঃখ আসবে না। সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ হয় তার ঠায়। সুখের জন্য যদি ভগবানকে ভালোবাসো, দুঃখ আসবে, কিন্তু যে দুঃখ পেয়ে সুখ পেয়ে ভগবানকে ভুলে না যায়, ভগবানকে মনে রাখে, তার কাছে দুঃখ কোনোদিন আসতে পারবে না। বাহ! সুখের দিনেও তাকে ডাকো, দুঃখের দিনেও তাকে ডাকো। তাই প্রভু আজকে স্বরূপ ধরেছেন জীবের আত্মস্বরূপ প্রকাশ করার জন্য। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, যাব কোথায়, আমার কর্মটা কি। আমি নিত্য কৃষ্ণ দাস ছিলাম অপ্রাকৃত জগতে, এসেছি প্রাকৃত জগতে। পিতামাতার কৃপায় আবার ছেড়ে যেতে হবে সব প্রাকৃত জগতে। তাই প্রভু স্বরূপ ধরলেন। আয়াজকে নবরদীপ চন্দ্র রে, আজকে নবদ্বীপ চন্দ্র রে, এবার আজ কি রে নবদ্বীপ চন্দ্র রে, আজকে নবদ্বীপ চন্দ্র রে, চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, নবদ্বীপ আসে, চাঁদের উদয় হয়েছে, নবদ্বীপ নবদ্বীপ আকাশে চাঁদের উদয় হয়েছে। বলি কলির জীব উদ্ধারিতে দেখো চাঁদের উদয় হয়েছে, এই কলিজীবে উদ্ধারি যাদের নয়ন আছে নয়না দেখে, উদ্ধারিতে নয়ন আছে নয়ন দেখে, কলিজীবয় উদ্ধারিতে, নয়ন আছে নয়ন দেখে, কলিজীবয় উদ্ধারিতে, নয়ন আছে নয়ন দেখে, কলিজীবয় উদ্ধারিতে দেখো চাঁদের উদয় হয়েছে। ওরে আজ কি রে নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, চাঁদের উদয় হয়েছে। তাহলে আকাশে উদয় হয় একটি চাঁদ, এই চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, পক্ষী আছে, অমাবস্যা পূর্ণিমা আছে, কিন্তু গৌর চাঁদের ক্ষয় নাই, অমাবস্যা নাই, পূর্ণিমা নাই, কলঙ্ক নাই। বাবা চাঁদ কত কলা? আমরা বলি 16 কলা, কিন্তু বর্তমানে চাঁদ আছে 15 কলা, আর এক কলা আছে মহাদেবের জটার মধ্যে, কিন্তু গৌর চাঁদ 16 কলায় পরিপূর্ণ। 16 কলা তাহলে কি কি? মহাজন বলেন অষ্ট সিদ্ধি, অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্ম বসাইতা, এসে অষ্ট সিদ্ধি। আর সর ঐশ্বর্য কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 কত হলো মা? 14 ও মা 8 আর 6 কত হলো মা? 14, তাই তো? আর এক কলায় নবদ্বীপের মাঝে তিনি গৌর রূপে হলেন অবতীর্ণ, হচ্ছে 15 কলা। আর এক কলায় পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপে করেন হরিনাম সংকীর্তন, এ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ গৌরাঙ্গ। আজকে কলির জীবের ভাগ্যের আকাশে, ওই আকাশে নয়, কলিজীবের ভাগ্যের আকাশে আমার গৌর চাঁদের উদয় হয়েছে, এই কলির জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করবার জন্য। আহাকামেনে কাম কলিত তছু মানস
নিমন্ত্রণ আজও কি নবদ্বীপ আর গোপী গজ ঝিনি মন্দ আজ কি নবদ্বীপ চন্দ্র যেন মহাভাবের ঠাকুর ওই মহাভাবীর ঠাকুর আমার জন্ম ভবীর ঠাকুর আমার মহাভাবে ঠাকুর কোন ভাবে বলি ভাবের বালাই লইয়া মরি ভাবে করে কথা গতি ভাবের বালাই লইয়া মারি ভাবে করে কথা গতি মহাভাবে ঠাকুর আমার গতি গজ মন্দ আজ কি নবদ্বীপ চন্দ্র। কমিটির পক্ষ থেকে কমিটির দাদা ভাইরা বাবুরা আপনাদের দুয়ারে কালেকশনের জন্য যাবেন। আপনারা যে যা পারেন গোবিন্দ সেবায় দান করবেন, ভক্ত সেবায় দান করবেন, কেননা আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কখনো কোনো হরিবাসরে কোনো অনুষ্ঠান দেওয়া সম্ভব নয়। তো আপনারা সকলে যদি কিঞ্চিত কোনো দান করেন আপনাদের সাহায্য সহযোগিতায় আরও যাতে অনুষ্ঠানটা অনেক দিন নিয়ে যেতে পারেন, এগিয়ে নিয়ে যেতে পারেন, সকলে আপনারা দান করবেন যার যেমন সামর্থ্য। 10 টাকা 20 টাকা 50 যার যেমন সামর্থ্য আপনারা দান করবেন। এই দান কখনো বিফল হয় না মা। এতদিন যা খরচ করেছি খরচই হয়ে গেছে, কিন্তু ভগবানের নামে ভক্ত সেবায় যদি কেউ দান করেন এই দান ভগবানের ব্যাংকে জমা হয়ে থাকবে, শেষের দিনে এর ফল লাভ করতে পারবেন। তাই সকলে দান করবেন, হইচই নয়, আস্তে আস্তে আপনারা দিয়ে দেবেন। যান আহা যদি নহি পূর্ণ বসনিয়া মা যদি নই পোনা বাসনী আবৃত তন যদি নাই বন বাসনে আবৃত তনু কতই পূজা বংশারা কতই পূজা বসুর আই কতই পূজা বংশারা কতই পূজা বসুর আমি পুজিতে যাব গো পূজিতে যাব আই সুরাশি দেবতা পুজিতে যাব গো সূরজ দেবতা পূজিতে যাব গো কতই পূজা বংশারা কতই পূজা বসুর মা যদি নহি পূর্ণ অর্থাৎ মধ্যাহ্নকালে, এই যে মধ্যাহ্নকাল আজকে মহাপ্রভু বললেন আজকে আমি সূর্য পূজা করতে যাবো। এই ললিতা, এই বিশাখা, চল সূর্য পূজায় যা। আচ্ছা বাবা, এই নবদ্বীপে ললিতা বিশাখা নাই, তাহলে কাদের বলে ললিতা বিশাখা? আরে রায় রামানন্দ সর্বদামোদর এনারা সেই বৃন্দাবনের ললিতা বিশাখা নামক সখী। আজকে কলিযুগ হয়েছে রায় রামানন্দ স্বরূপ দামোদর আরও অনেকে আছে। তাই মহাপ্রভু চিন্তা করলেন আমি হলাম রাধা আর এই আমার সখীগণ। সূর্য পূজায় চললেন, গতি হচ্ছে গজ, গজ মানে হাতি, হাতির যেমন চলন গতি ধীর, মহাপ্রভু হাতির মতো হেলে দুলে যাচ্ছে। আহা কম্প পুলক গাম সরভঙ্গ কপলক গান সর্বঙ্গ অনুপম কম্পমূলক ঘাম সর্বঙ্গে অনুপম ধনি জল পরি পূজা জল পরিপূর চলো অষ্ট সাত্বিক হবে উদয় সাত্বিক ভাবের উদয় দেখলে জানো এই মন্দির ওই অষ্ট সাত্বিক ভাবে উদয় দেখলে যেন এই মনে হয় অষ্ট সাত্বিক ভাবের উদয় ধনি জল পরি পূজা নয়নের জল পরিপূর বাবা বুঝাই আহা, মহাপ্রভু যখন যাচ্ছেন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। অষ্টসাত্ত্বিক ভাব কি কি? শ্বেত, স্তম্ভ, রোমাঞ্চ, স্বরভেদ, বৈবর্ণ, কম্পন, অশ্রু, প্রলয়, এই মহাভাবের বিকার ঘটেছে প্রভু। বাম ভুজৈব সর্বক যাপাই মুখ যাবে বামনায় লেখল যাই গো নয়নে ঘন যায় গো বাবা নাইকা বাবা নাই ওই নাইকার শিরোমণি বাবা নাইকা নায়িকা শিরোমণি বাবা নায়িকা চেয়ে দেখে রে বলে আছে কিনারে ওই দক্ষিণ পাশে গৌড় আছে কিনারে দক্ষিণ পাশে গৌর আছে কিনারে বামনায় লেখল যাই গো নয়নে ঘন
কল্প তরুহস্য কৃপা সিন্ধু বৈবাচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবেভ্যো নমো। চলুন আমরা সকলে মধুময় বৃন্দাবন ধামে প্রবেশ করবো। একটু রাধারানীর জয়ধ্বনি করি। রাধারানী কি, রাধারানী কি। মায়ের কি উলুধ্বনি দেবেন মা? উলুধ্বনি, উলুধ্বনি, হ্যাঁ জোকার ধ্বনি। বৃন্দাবনে সবাই যাবেন তো মা? সবাই যাবো, আচ্ছা কে কে যাবেন না একটু হাত তুলুন, হাত তুলুন। তোলেন, যারা যারা যাবেন না হাত তোলেন। আপনারা যাবেন না? সবাই মায়ের হাত তুলেছেন, বাবারা তোলেননি, মানে মায়েদের মন এখানে নাই। আচ্ছা বৃন্দাবনে কে কে যাবেন আমার হাত তুলুন দেখি। বাহ, বৃন্দাবনে কে কে যাবি আমার রাধারানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে, বৃন্দাবনে, হে বৃন্দাবনে কে কে যাবি